চিন্তা করতে করতে ফজরের পূর্ব মুহূর্তে হয়ে গেল, রাতের শেষ ভাগ। জিবরাইল দেখলেন রাসূলের ঘুম শেষ হয় না। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ডাক দিলে এমন সময় জিবরাইলের ভিতরে একটা আত্মমর্যাদা আসলো, আত্মসম্মান আসলো। সে চিন্তা করলো, আমি যদি রাসূলকে ডাক দিই মুহাম্মদ মুহাম্মদ বলে, তাহলে নবীর সাথে হয়তো বিয়াদবি হতে পারে। এই চিন্তা করে জিবরাইল রাসূলকে ডাক না দিয়ে জিবরাইলের ঠান্ডা গাল রাসূলের পায়ের সাথে ঠেকিয়ে দিলেন। জিবরাইলের ঠান্ডা গাল যখন রাসূলের পায়ের সাথে স্পর্শ করলো, ঠান্ডা অনুভূতি হয়, রাসূলুল্লাহ ঘুম ভেঙে গেল। দেখে জিবরাইল বসে বসে গালটা পায়ের কাছে। রাসূল সালাম দিয়ে বলেন, জিবরাইল এটা কি করছো তুমি? তুমি কেন আমার পায়ের কাছে? গালটা কেন আমার পায়ের কাছে? তুমি কেন? তোমার স্থান তো আমার পায়ে না, তোমার স্থান তো আমার মাথায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছে, আপনাকে যদি আমি মুহাম্মদ মুহাম্মদ বলে ধাক্কাধাক্কি করি, ডাকাডাকি করি, তাহলে বেয়াদবি হইতে পারে। এই জন্য পায়ের সাথে গালটা লাগাইয়া আমি আপনাকে জাগ্রত করলাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, সাজিদুল কুওয়া রূহুল কুদুস সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়েছেন, সবার চাইতে বেশি সম্মান আল্লাহ আমি জিবরাইলকে দিয়েছি। তবে মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের চাইতে জিবরাইলের মর্যাদা বেশি নয়। রাসূলকে বলেন, জিবরাইল জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতের বেলা আর ঘুমিয়ে থাকলে হবে না, ঘুম থেকে জাগ্রত হন, ঘুম থেকে উঠেন। রাসূল উঠে বসলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জাগ্রত হন, ঘুম থেকে উঠে বসলেন। রাসূল উঠে বসলেন। রাসূল বলেন, জিবরাইল, আমি অত্যন্ত ক্লান্ত, শ্রান্ত শরীরে ঘুমাচ্ছিলাম, কেন এই রাতের বেলা শেষ রাতে তুমি আমাকে জাগ্রত করলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখন ঘুমিয়ে থাকতে হবে না। আপনি অন্তত পৃথিবীতে কোন নবীর কিসমতে যা হয় নাই, কোন নবীর তকদীরে যা হয় নাই, কোন নবী যেটা কখনো কল্পনা করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকে সেই সম্মান দিয়ে দুনিয়ার মাটি থেকে আল্লাহ তার নিজের আপন কুদরতের দিকে নিয়ে মিরাজ করাইতে চায়। রাসূল বলেন, জিবরাইল, এই পৃথিবীতে প্রথম আসমান 500 বছরের দূরত্বের পর 500 বছর সময় লাগে প্রথম দুনিয়া থেকে প্রথম আসমানে যাইতে। আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় 500 বছর, তৃতীয় থেকে চতুর্থ আসমান 500 বছর। এভাবে যদি আমরা অতিক্রম করি, কত হাজার বছর পরে আমরা আল্লাহর বাড়িতে পৌঁছতে পারবো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 500 বছর লাগবে না, 1000 বছর লাগবে না, ঘন্টাও লাগবে না, মিনিটও লাগবে না, সেকেন্ডও লাগবে না। আপনার জন্য আল্লাহ এমন একটা বাহন পাঠিয়েছেন, বোরাক